হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই দীপ্তি ব্লগস। আজকে আমি চলে এসেছি ঢাকা গেট। ঢাকা গেট মুঘল আমলের একটি স্থাপনা। মুঘলদের সময়ে মীর জুমলার শাসন আমলে ঢাকা শুরু হয় এই গেট থেকে, বুড়িগঙ্গার তীর নয়। লুটপাটের ভয়ে একটু ভিতর থেকেই শুরু হয় শহর। মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময়ে বাংলার গভর্নর হয়ে আসেন মীর জুমলা। সে সময় বাংলার রাজধানী ঢাকা বুড়িগঙ্গাকে কেন্দ্র করে ব্যাপকভাবে বিস্তৃত লাভ হয়। বাংলাপিডিয়া, বাংলাদেশ জাতীয় জ্ঞানকোষে ঢাকার ইতিহাস সম্পর্কে এই গেটের আলোচনা রয়েছে। এখানে বেশ কয়েকটি নির্মাণ কাজের সঙ্গে মীর জুমলার নাম জড়িয়ে আছে। প্রথমে মীর জুমলা গেট এবং যা পরবর্তী সময়ে রমনা গেট নামে পরিচিত লাভ হয়। এর অবস্থান সম্পর্কে বলা হয়, কার্জন হলের কাছাকাছি ও পুরাতন হাইকোর্ট ভবনের পশ্চিমে ময়মনসিংহ রোডে গেটটি অবস্থিত। সেই কারণে এটি ময়মনসিংহ গেট নামেও পরিচিত। বাংলাপিডিয়া বলেছে, উত্তর থেকে শহরটি রক্ষার জন্যই সম্ভবত এই গেট নির্মাণ করা হয়েছিল। মীর জুমলা মগদস্যুদের আক্রমণ থেকে শহর ও শহরতলি রক্ষার জন্য প্রতিরক্ষা ব্যবস্থা হিসাবে গেটটি গড়ে তুলেছিলেন। ঠিক কত সালে গেটটি নির্মাণ করা হয় সে বিষয়ে এখানে উল্লেখ করা হয়নি। মুঘলদের পতনের পর এক সময় ব্রিটিশদের আগমন ঘটে বাংলায়। ততদিন ঢাকার চেহারাও বদলে যায় অনেকখানি। ঢাকা গেটও আর আগের মতো প্রধান প্রবেশদ্বার হিসাবে থাকে না। তারপর দীর্ঘ সময় অযত্ন আর অবহেলায় থেকে ধ্বংসের পথে চলে যায় গেটটি। মেট্রো রেলের কাজ শুরু হওয়ার পরে আরও আড়ালে চলে যায় 400 বছরের পুরানো ঢাকার ঐতিহ্য এই অংশটি। শেষ পর্যন্ত 2022 সালে ঢাকা গেট সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। তারপরে 82,40,000 টাকা ব্যয়ে মীর জুমলার ফটকে পুরানো অবয়ব ফিরিয়ে আনা হয়। ঢাকা গেটের সাথে বসানো হয়েছে মুঘল আমলের একটি কামান, যা বিবি মরিয়ম নামে পরিচিত। অনেক ঐতিহাসিকদের মতে দস্যু ও শত্রুদের মোকাবেলায় এটি তৈরি করেন বাংলার সেনাপতি মীর জুমলা। 11 ফুট দৈর্ঘ্যের বিশাল এই কামানটি ঢাকা গেটের পাশে রাখা হয়। বাই বাই।